প্রেম প্রস্তাবে সাড়া দিইনি বলে ভালো নায়িকা হতে পারলাম না। সত্যি কি এই কথাটা পুরো সত্য, নাকি ভালো নায়িকা হয়নি বলে একটি মিথ্যা অভিযোগ করেছেন তিনি, নাকি ভালো নায়িকা হতে গেলে প্রেম প্রস্তাবে সাড়া দিতে হবে? কোনটি সত্য, নাকি কাউকে নিচে নামানোর জন্য এই কথাটি বলেছেন তিনি? কি ঘটনা ঘটেছিল এই বিশিষ্ট অভিনেত্রীর সাথে? নমস্কার, আমি মিলন, আর আজ বলবো একজন 5 স্টার হোটেল থেকে কর্মজীবন শুরু করে কিভাবে অভিনয় জগতে নাম লেখালেন। আপনাদের খুব পরিচিত মুখ এবং বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী শ্রীলেখা মিত্র। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শ্রীলেখা মিত্র 1972 সালে 22 আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় বাঙালি চিত্র অভিনেত্রী ছিলেন। ওনার হাতে খড়ি হয়েছিল দুলাল লাহিড়ী বালিকার প্রেম ধারাবাহিক থেকে। জনপ্রিয় এই অভিনেত্রী বিয়ে করেছিলেন 2003 সালে 20 নভেম্বর শিলাদিত্য সান্যাল এর সাথে। তিনি একজন পরিচালক এবং অধ্যাপক ছিলেন। তাদের একটি সন্তানও রয়েছে। 10 বছর একসাথে চালার পর 2013 সালে ওনারা বিবাহ বিচ্ছেদ ঘটান। শ্রীলেখা মিত্র প্রথম জীবনে কেরিয়ার শুরু করেন একটি 5 স্টার হোটেল থেকে, তাজ হোটেল বলা যায়। সেই সময় দুলাল লাহিড়ী বালিকা প্রেম ধারাবাহিকে অভিনয় করার প্রস্তাব দেন। সেই প্রস্তাবে রাজি হয়ে তিনি অভিনয় জগতে নাম লেখান। এরপর বেশ কয়েকটি ধারাবাহিকে মুখ দেখানোর পর আসে 1996 সালে তৃষ্ণা। এই ধারাবাহিকে নবনীতা চরিত্রে অভিনয় দ্বারা তিনি ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করেন। এই ধারাবাহিকে জনপ্রিয় হওয়ার সুবাদে বাংলা এবং উড়িয়া চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ আসতে থাকে। সেই সময় 1998 সালে বাসু চ্যাটার্জির হঠাৎ বৃষ্টি ছবিতে অভিনয় করেছিলেন। এই ছবিটি সাফল্য অর্জন করল এবং সেই সময় থেকে শ্রীলেখা মিত্র প্রচুর জনপ্রিয় হয়ে উঠতে শুরু করল। শ্রীলেখা মিত্র দাবি করেছেন, আমি এত জনপ্রিয় হওয়ার পরেও আমার কাছে সেই হারে কোনো কাজের প্রস্তাব আসেনি। সিনেমায় প্রস্তাব আসা আমার কাছে না আসার কারণ আমি একটি প্রেমের প্রত্যাখ্যান করেছিলাম। হয়তো এটি তারই একটি পরিণাম বলতে পারেন। বড় পর্দায় কাজ না থাকলেও ছোট পর্দায় তিনি অভিনয় চালিয়ে যান। সিনেমায় আর অভিনয়ে প্রতিভার ফলে পেশাগত ধারাকে বজায় রাখতে সাহায্য করেন। 2004 সালে প্রদীপ সরকারের পরিচালনায় আমির খানের বিপরীতে কোকাকোলার একটি বিজ্ঞাপনে তিনি অভিনয় করেন। 2005 সালে প্রদীপ সরকার তার পরিণীত ছবিতে অভিনয় করার প্রস্তাব দেন। তিনি অন্তঃসত্ত্বা থাকার কারণে সেই ছবি তিনি ফিরিয়ে দেন। 2006 সালে বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের কাঁটাতার সিনেমায় অভিনয়ের কারণে শ্রেষ্ঠ অভিনেত্রীর BFJ আনন্দলোক পুরস্কার অর্জন করেন। এরপর কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত উড়োচিটি ছবিতে তিনি শ্রেষ্ঠ সহ অভিনেত্রী হয়েছিলেন এবং জি বাংলা থেকে বিশেষভাবে পুরস্কৃত হয়েছিলেন। 2013 সালে অনিক দত্তের পরিচালিত আশ্চর্য প্রদীপ অভিনয়ে ফিল্মফেয়ার ও জি বাংলার গৌরব মনোনয়ন অর্জন করেন। 2016 সালে রানী মুখার্জির অর্ধাঙ্গিনী এক অর্ধসত্য চরিত্রের মাধ্যমে বলিউডে পা দেন। তো আজকের গল্পটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ।